ময়নামতির সৌন্দর্যের অনুভূতি যেমন জাগায়, তেমনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ স্মৃতিও মনে করিয়ে দেয়। এখানে 737 জন সৈন্যের মধ্যে বিভিন্ন মুসলিম দেশের 172 জন, জাপানি সৈন্য 24 জন এবং 541 জন ইংরেজ সৈন্যের সমাধি রয়েছে। এখানে ঘুরতে আসা পর্যটকরা বেড়ানোর পাশাপাশি 70 বছর আগে মারা যাওয়া এই সৈনিকদের সম্মানও দেখিয়ে থাকেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে বোমিং হয়েছিল, এখানে অনেক শহীদ হয়েছে, প্রায় 13টা দেশের লোক মতো এখানে শহীদ হয়েছে এবং 737টা সমাধি আছে, তা দেখতে আসলাম। এই কবরস্থানটির তত্ত্বাবধানে রয়েছে ব্রিটিশ সরকার। রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত রয়েছেন বাংলাদেশি 5 জন কর্মচারী। সম্পূর্ণ নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে এই কবরস্থানটি। অনেক দেশের লোক আসে এখানে দেখতে, আমরা এটা দেখাশোনা করি। আর আমাদের বেতন ভাতা ইংল্যান্ড থেকে আসে, কমনওয়েলথ থেকে আসে। শুক্রবার শনিবার অতিরিক্ত ভিজিটার আসে, দেখতে আসে। তো আসলে সবাই পছন্দ করে জায়গাটা। দেশি বিদেশি পর্যটক ছাড়াও যুদ্ধে নিহত সৈন্যদের আত্মীয়রাও মাঝে মাঝে এখানে আসেন নিহত পূর্বপুরুষকে শ্রদ্ধা জানাতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কুমিল্লা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিমান ঘাঁটি। যুদ্ধের বিভিন্ন বিচ্ছিন্ন ক্ষেত্র থেকে স্থানান্তরিত কিছু মৃতদেহ এখানে সমাধি করা হয়। এখানে বিশ্বের 13টি দেশের 737টি কবর রয়েছে, যার তত্ত্বাবধানে রয়েছে কমনওয়েলথ যুদ্ধ সমাধি কমিশন। শফিকুল ইসলাম, মোহনা সংবাদ, ময়নামতি ক্যান্টনমেন্ট, কুমিল্লা।